হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা তোমাদেরকে বলেছিলাম কি 2টোর সময় আজকে লুসেন্ট জিকেটা কন্টিনিউ করাবো। দেখো লুসেন্ট জিকের একটু প্রশ্নগুলোর সমস্যা হয়েছিল, আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিই ব্যাপারটা। আসলে 2500 থেকে আমি তোমাদেরকে প্রশ্নগুলো না দিয়ে তারপরে কিছুটা স্কিপ করে গিয়েছিলাম। তো আমি এই পার্টে যেগুলো বাকি ছিল সেগুলো তোমাদের কভার করে দেবো। আর পুরো পুরো যে লুসেন্ট জিকের প্লেলিস্ট সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখানে তোমাদের পুরো পার্টটা রয়েছে। আজকে আমরা 13 নম্বর পার্ট করবো লুসেন্ট জিকের। তো চলো দেরি না করে একদম প্রথম থেকে শুরু করে দিই। যারা নতুন রয়েছে তাদেরকে আমি বলে দিই একবার। দেখো লুসেন্ট জিকে থেকে বেশ কিছু প্রশ্ন আমি বাছাই করে তোমাদের এই 3000টা জিকে প্রশ্ন প্রোভাইড করছিলাম, যেটা শুধুমাত্র ওয়ান লাইনারই রয়েছে। এবং আমি তোমাদেরকে বলেছি এগুলো পরপর আমি কিছুদিন পরে তোমাদেরকে যেরকম চ্যাপ্টার ওয়াইজ কভার করছি সবকটা চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করে দেবো। সেখানে তোমাদের কিন্তু পুরোটা কভার হয়ে যাবে। তো চলো দেখে নিই। আমি এমার্জেন্সির জন্য যাদের সামনে এক্সাম রয়েছে অ্যাকচুয়ালি তাদের জন্য এটা স্টার্ট করেছিলাম। তো আর কিছুদিন লাগবে, আমি লুসেন্ট জিকেটা কমপ্লিট করে নেবো এই প্রত্যেকদিন দুপুরবেলা 2টোর ক্লাসে। ওকে, তো চলো। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক আমাদের ছিলেন কে? অক্ষয় কুমার দত্ত। তার আগে আমি একবার চট করে জাস্ট ডেলি শিডিউলটা বলে নিই। দেখো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ রিজনিং এর ক্লাস আমাদের এরপরে রয়েছে লাইভ ঠিক 7টার সময়। আজকে আমাদের ম্যাথের 10 নম্বর ক্লাস চলবে। তো অলরেডি ম্যাথের যে ক্লাসগুলো হয়েছে তোমরা দেখো, লিস্ট আমি দিয়ে রেখেছি, সম্পূর্ণ ফ্রি ক্লাস এগুলো সবকটা। তার সাথে সাথে এখানে চ্যাপ্টার ওয়াইজ স্টাডিজেরও ফ্রি ক্লাস স্টার্ট হয়ে গেছে ইউটিউবে, এবং 8টার সময় সেটা হচ্ছে। তোমরা প্রত্যেকদিন চোখ রাখো নলেজ অ্যাকাউন্টে 8টার সময়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদম বেল আইকনে গিয়ে সেখানে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো, যাতে সবকটা নোটিফিকেশন তোমাদের পেতে কোনো অসুবিধা না হয়। তো চলো দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা আমরা দেখবো 2251 নম্বর প্রশ্ন, যেগুলো অলরেডি আগে স্কিপ হয়ে গিয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে একটু কভার করে দিই। দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক আমাদের কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। আমাদের এমনিতেই কিন্তু এই জায়গাগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা পত্রিকা, গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদকগুলো কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয় এক্সামে। আমি তোমাদের হিস্ট্রি চ্যাপ্টার কভার করার সময় এগুলো সবকটা আলোচনা করব, কিচ্ছু বাদ দেবো না। তাত ই নাসিরি রচয়িতা হচ্ছেন আমাদের মিনহাজ উদ্দিন সিরাজ। তলোয়ার পত্রিকার সম্পাদক ছিলেন বিনায়ক দামোদর সাভারকার। থেরবাদ আর মহাসংগিকা, এটা কোন ধর্মের ধর্মমতের দুটো মতবাদ? তো এটা বৌদ্ধ ধর্মের মধ্যে রয়েছে। আমি তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি জিকেতে আর দু একদিনের মধ্যেই এটা পড়াবো। দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি কত সালে ভারতে এসেছিলেন? দেখো 1915 সালে এসেছিলেন। তো এই দিন আমরা প্রবাসী ভারতীয় দিবস পালন করি, এনআরআই ডে। দক্ষিণ আফ্রিকার গান্ধীজির প্রতিষ্ঠিত আশ্রমের নাম হচ্ছে টলস্টয় ফার্ম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলি কোন যুদ্ধে সিন্ধিয়া আর ভোসলেকে পরাস্ত করেছিলেন? তো দেখো এটা ইয়ের যুদ্ধে। দাদাজি কোন্ডদেব শিবাজির কে ছিলেন? দাদাজি কোন্ডদেব ছিলেন শিবাজির অভিভাবক। দান সাগর আর অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটো রচয়িতাকে? তো বল্লাল সেন আমাদের এই দান সাগর আর অদ্ভুত সাগর গ্রন্থ দুটোর কিন্তু রচয়িতা। দার উল সাফা নামে দাতব্য চিকিৎসালয় কে স্থাপন করেছিলেন? দার উল সাফা নামে যে দাতব্য চিকিৎসালয় স্থাপিত সেটা করেছিল অ্যাকচুয়ালি ফিরোজ শাহ তুগলক। দাস বংশের প্রতিষ্ঠাতাকে? কুতুবুদ্দিন আইবক। দাসবোধ গ্রন্থটার রচয়িতা? রামদাস। দ্য হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকাটার সম্পাদককে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দিলওয়াড়া মন্দিরটা কোথায় রয়েছে? এটা রয়েছে রাজস্থানের আবু পাহাড়ে। দিল্লি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? দেখো, এটা 1931 সালে দিল্লি চুক্তিটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। দিল্লি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? 1912 সালে। দিল্লিতে সৈয়দ বংশের রাজত্ব কে প্রতিষ্ঠা করেছিল? তো এটা করেছিল কে? খিজির খাঁ। দিল্লির আলাই দরওয়াজা কার আদেশে নির্মিত হয়েছিল? এটা হয়েছিল কার আদেশে? দেখো, আলাউদ্দিন খলজির আদেশে দিল্লির আলাই দরওয়াজা। এগুলো আমি তোমাদের সব ডিটেলসে আরো বলবো চ্যাপ্টার ওয়াইজ। আমি একজন সমাজতন্ত্রবিদ, এই কথাটা কংগ্রেসের কোন সভাপতি বলেছিলেন? জওহরলাল নেহেরু বলেছিলেন আমি একজন সমাজতন্ত্রবিদ। আমিনি কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয়? দেখো, এটা ভূমি রাজস্ব ক্ষেত্রে কিন্তু নিযুক্ত করা হয় আমিনি কমিশন। আমিনি কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1876 সালে। আমেদাবাদের সবরমতী আশ্রম যেটা রয়েছে, তো সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা 1917 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সবরমতী আশ্রম। আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতাকে? আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা হলেন পণ্ডিতা রমাবাই। আর্য সমাজ আন্দোলন কে শুরু করেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ।
আমি তোমাদেরকে আজকেই অ্যাকচুয়ালি ক্লাসে এগুলো আলোচনা করব। ঋগ বৈদিক যুগ এবং বৈদিক যুগটা তোমরা অবশ্যই চোখ রাখবে সন্ধ্যাবেলা 8টার সময় জেনারেল স্টাডিজের ক্লাসে, ঠিক আছে? আর্যরা কোন দেবতার পুজো করতো? প্রাকৃতিক শক্তি। আরবি সংবাদ কে প্রচলন করেন? তো এটা ঔরঙ্গজেব প্রচলন করেছিলেন আরবি সংবাদ। আল হিলাল পত্রিকার সম্পাদককে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের, মৌলানা আজাদ। ইনি অ্যাকচুয়ালি আল হিলাল পত্রিকার সম্পাদক। অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র, এই চারটে বিভাগে মানে এই চারটে ভাগে কোন শাস্ত্র বিভক্ত? আমাদের দেখো জৈন শাস্ত্র যেটা রয়েছে, আমি তোমাদের মহাবীর পড়ানোর সময় এটা পড়াবো। অঙ্গ, উপাঙ্গ, মূল এবং সূত্র এই তিনটে হচ্ছে ভাগে বিভক্ত জৈন শাস্ত্র। অজাতশত্রু কোন উপাধি ধারণ করেছিলেন? অজাতশত্রু কুনিক উপাধি ধারণ করেছিলেন। অজন্তা ইলোরা বাঘ, অজন্তা ইলোরা গুহাগুলো কোন যুগে তৈরি? দেখো এটা গুপ্ত যুগে অ্যাকচুয়ালি তৈরি, ঠিক আছে? অজন্তা ইলোরা, এটা আমাদের অনেক সময় আসে। অজন্তা ইলোরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? ডিরোজিও। অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন? কমন উইল। এছাড়াও আরো অনেকগুলো করতেন, আমি তোমাদের আগেও বলেছি, ঠিক আছে? আমি জাস্ট একটা করে এক্সাম্পল দিয়েছি কোন ফিল্ডগুলো আমাদেরকে কিন্তু এক্সামের জন্য পড়তে হবে। অ্যানি বেসান্ত হোম রুল আন্দোলনের কোথায় সংগঠিত করেছিলেন? অর্থাৎ হোম রুল আন্দোলন কোথায় সংগঠিত করেছিলেন অ্যানি বেসান্ত? তো এটা করেছিলেন অ্যাকচুয়ালি মাদ্রাজে। অ্যালান অক্টাভিয়ান হিউম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন? 1885 সালে। খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের এটা প্রশ্ন। অধিরাজ মন্ডল শঙ্কর আর গৌরেশ্বর এই উপাধিগুলোকে ধারণ করেছিল লক্ষণ সেন। কুম্ভ মেলা কোথায় হয়? দেখো কুম্ভ মেলা 4টে জায়গায় হয়, হরিদ্বার, এলাহাবাদ, নাসিক আর উজ্জয়িনী, তাই তো? হরিদ্বারে হচ্ছে এবারে, এলাহাবাদ, নাসিক আর উজ্জয়িনী। প্রত্যেক 4 বছর অন্তর অন্তর কিন্তু এগুলো হয়, চারটে জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে। এরপরে দেখো আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে ইনকয়েস, INCOIS কি এবং এটা কোথায় রয়েছে? তো এটা রয়েছে অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে এবং ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিস। কি বললাম? ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিস, এটা হচ্ছে আমাদের INCOIS এর ফুল ফর্ম। এটা অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে রয়েছে। নেক্সট দেখো প্রশান্ত মহাসাগরের সুনামি মানে সতর্কতা কেন্দ্র কোথায় রয়েছে? তো এটা রয়েছে হনলুলুতে, হাওয়াইয়ের হনলুলুতে, ঠিক আছে? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত সালে প্রবর্তিত হয়েছিল? 1878 সালে হয়েছিল। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তন করা হয়েছিল। একরাট, কবিরাজ, পরক্রমাঙ্ক এই উপাধিগুলো কে ধারণ করেছিল? দেখো এটা, এইগুলো সমুদ্রগুপ্তের সব উপাধি ছিল। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেন। এলাহি সম্পদ কে প্রচলন করেছিলেন? আকবর। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে? উইলিয়াম জোন্স। ওয়াভেল পরিকল্পনা কত সালে হয়েছিল? 1985 সালে। এই পরিকল্পনাটা কি এগুলো তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজে আলোচনা করার সময় ডিসকাস করব। ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, এটা কত সালে তৈরি হয়েছিল? দেখো এটা 1927 সালে কিন্তু তৈরি হয়েছিল ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঔরঙ্গজেব আর মুরাদ একত্রে সামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? দারাকে পরাজিত করেছিল। ঔরঙ্গজেব কাকে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন? শিবাজিকে। ঔরঙ্গজেবের সাম্রাজ্য কটা সুবায় বিভক্ত ছিল? মোট 21টা। কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে 1916 খ্রিস্টাব্দে যে চুক্তি হয় সেটার নাম কি? লখনৌয়ের চুক্তি নামে খ্যাত আমরা জানি। কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে 1916 খ্রিস্টাব্দে যে চুক্তিটা হয়েছিল। দেশপ্রিয় নামে কে অভিহিত হন? যতীন্দ্রমোহন সেনগুপ্ত। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল? তো এটা কলকাতা অধিবেশনে প্রথমবার গাওয়া হয়েছিল বন্দে মাতরমটা। কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? বেলগ্রাম, এই একটা জায়গাতেই কিন্তু গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন, সেটা হচ্ছে বেলগ্রাম। কাওয়াসজি নানাভয় দাবার এই উদ্যোগে প্রথম কোথায় আর কবে বস্ত্রকল স্থাপিত হয়? তো এইটা অ্যাকচুয়ালি আমাদের 1854 সালে বোম্বেতে স্থাপিত হয়েছিল। নেক্সট আমরা যেটা দেখবো, কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন? গুরু রাম সিং এর সাথে কুকা বিদ্রোহটা জড়িত, এটা আসে এক্সামে। কাংড়া বা নগরকোট দুর্গ কে জয় করেছিল? এটা আমাদের জাহাঙ্গীর করেছিল, ঠিক আছে? কাউন্সিল অ্যাক্ট পাস হয়েছিল কবে? 1861 সালে। কাকে ব্রিটিশ পার্লামেন্ট ইমপিচ করা হয়েছিল? ওয়ারেন হেস্টিংস। কাঞ্চি আর মহাবলীপুরমের শিল্প কীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায়? তো এক্ষেত্রে আমাদের পল্লব হয়ে যাবে। কাদম্বরীর রচয়িতা? বাণভট্ট। কানপুরের সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? নানা সাহেব।
কাবুলের জামা মসজিদ কে নির্মাণ করেন? এটা বাবর নির্মাণ করেছিলেন। কামাল পাশা কত সালে তুরস্কে খলিফার পদ চিরতরে উঠিয়ে দেন? তো এটা 1924 সালে করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, কার অনুগামীদের খোদাই খিদমতগার বলা হয়? খান আব্দুল গফর খাঁয়ের যারা অনুগামী ছিলেন তাদেরকে কিন্তু খোদাই খিদমতগার বলা হতো। কার আমলে শেষ ইঙ্গো মহীশূর যুদ্ধ ঘটেছিল? তো এটা লর্ড ওয়েলেসলির আমলে ঘটেছিল। কার মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে বসেন? তো এক্ষেত্রে আমাদের বিন্দুসার হয়ে যাবে। কার রাজত্বকালে ফাহিয়েন ভারত ভ্রমণে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এগুলোর আমি ট্রিক্স দিয়ে তোমাদের আলোচনা করে দেবো যখন আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো। কাইল সার্কুলার কত সালে চালু হয়েছিল? 1905-এ আমাদের কাইল সার্কুলারটা চালু হয়েছিল। কাশ্যপ মাতঙ্গ কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত ছিলেন কাশ্যপ মাতঙ্গ। কাশ্মীরের আকবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর আসে এক্সামে, বলা হয় জয়নাল আবেদিনকে। কাশ্মীরের কোন শাসক কাশ্মীরের আকবর নামে পরিচিত? জয়নাল আবেদিন। আমি তোমাদের কাশ্মীরের পুরো হিস্ট্রি আলোচনা করেছিলাম, কারেন্ট টপিক ডিসকাশনে তোমরা পাবে যখন নতুন কাশ্মীরটা ফর্ম হলো তা 2019-এর 31 অক্টোবরে। দেখো, বাংলার আকবর নামে কে পরিচিত? হুসেন শাহ। এটাও খুব গুরুত্বপূর্ণ, প্রচুর আছে এক্সামে। কে প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন? সরি, ভারতীয় আইসিএস প্রথম হয়েছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর। সরি। কে ব্যঙ্গ রচনা মত্তবিলাস প্রহসন লিপিবদ্ধ করেছিলেন? তো এটা করেছিল পল্লবরাজ মহেন্দ্র বর্মন। কে লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেছিল? তো এটা করেছিল বখতিয়ার খলজি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কৈলাস মন্দির আর এলিফ্যান্টা গুহার কাজ কোন রাজাদের? অর্থাৎ এটা চালুক্য রাজাদের সময় হয়েছিল। দৈবপুত্র শাহানু শাহী কাদের উপাধি ছিল? এটা ছিল কুষাণ রাজাদের উপাধি। দ্বিজাতি তত্ত্বের উদাহরণটা কার? মোহাম্মদ আলী জিন্নার। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। দ্বিতীয় আফগান যুদ্ধ কত সালে হয়েছিল? 1778 সালে। দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু করা হয়েছিল? 1892 অর্থাৎ 1892 সালে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী কে ছিলেন? সরোজিনী নাইডু আর মদন মোহন মালব্য। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান আর চৌহান রাজ তৃতীয় পৃথ্বীরাজ অ্যাকচুয়ালি আর মোহাম্মদ ঘড়ি, ঠিক আছে। এদের দুজনের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল। তোমরা আমাকে কমেন্ট বক্সে লেখো দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল। এরপর আমরা যেটা দেখবো, দেখো 2334 পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল হচ্ছে আমাদের চিকেন স্নেক অ্যাকচুয়ালি, ঠিক আছে। চিকেন স্নেক, এই স্পেলিংটা একটু ভুল আছে, চিকেন স্নেক হবে। এই চিকেন স্নেকটা রয়েছে অ্যাকচুয়ালি উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে, ঠিক আছে। এইটা আমাদের এক্সামে অনেক সময় তুলে দিয়ে প্রশ্ন হয়। পশ্চিমবঙ্গের সাথে অন্য কোন রাজ্যের সীমানা সর্বাধিক? তো এগুলো তোমাদের আমি পশ্চিমবঙ্গের ভিডিওটাতে কভার করেছি, দেখে নাও তোমরা, ওখানে পুরো ইন ডিটেলস দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডের হচ্ছে সীমানাটা সর্বাধিক। পশ্চিমবঙ্গের সাথে তোমরা দেখো এগুলো স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সও পাবে। আমি ওখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত প্রচুর ইম্পর্টেন্ট ফ্যাক্টস দিয়েছি, যেগুলো তোমাদের মোটামুটি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে গুলো কভার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা স্টেট ওয়াইজ জিকের প্লেলিস্ট বলে একটা দেখো প্লেলিস্ট রয়েছে ডিসক্রিপশন বক্সে, বা তোমরা একটু গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। ওখানে আমি তোমাদের পশ্চিমবঙ্গের 2020 লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দিয়েছিলাম এবং তার সাথে সাথে এই জিকে গুলো আলোচনা করেছিলাম। তো তোমরা ওই জায়গাটা দেখলে এই জায়গাটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু কভার হয়ে যাবে। ওকে, তো চলো নেক্সট আমাদের দেখবো 2336 পশ্চিমবঙ্গের সাথে অন্য কোন দেশের সীমানা সর্বাধিক? তো এটা আমাদের বাংলাদেশ হয়ে যাবে। আয়তন অনুসারে ভারতের পশ্চিমবঙ্গের স্থান আমাদের 13তম। গঙ্গা, দামোদর আর তিস্তা এই তিনটে নদীর উৎসর পতনস্থল হচ্ছে আমাদের গঙ্গা আর গঙ্গোত্রী। তো এগুলো আমি তোমাদের ভূগোল আলোচনা যখন আলোচনা করবো তখন আরো ডিটেলসে ছবি দিয়ে বুঝিয়ে দেবো। আমার অলরেডি এগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। গঙ্গা, গঙ্গোত্রী, বঙ্গোপসাগর বা দামোদর, ছোটনাগপুর মালভূমি, খামারপোত পাহাড়, ভাগীরথী হুগলি নদীতে, ঠিক আছে। তিস্তা সিকিমের জেমুনবাবু থেকে লাচেন আর লাডুক নামের দুটি পার্বত্য নদীর মিলনে তিস্তার জন্ম, আর বাংলাদেশের যমুনা নদীতে অ্যাকচুয়ালি হয়েছে। এগুলো তোমাদের আরো ডিটেলসে বলে দেবো। 2339 আমাদের যদি দেখি ত্রাসের নদী কাকে বলা হয়? তো সেটা আমাদের তিস্তা হয়ে যাবে। কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নেতৃত্ব দ্বিধা বিভক্ত হয়? অর্থাৎ দ্বিধা বিভক্ত নয়, এখানে আমাদের দ্বিবিভক্ত, এটা হচ্ছে সুরাটের অধিবেশনে হয়েছিল, ঠিক আছে। কংগ্রেসের নেতৃত্ব দ্বিধা বিভক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, যেখানে দেখো কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী গোষ্ঠী মিলে যায়? তো এটা হয়েছিল 1916-তে লখনৌতে যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে। কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী আর চরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল? তো এটা হয়েছিল দেখো সুরাটে।
কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়? এটাও সুরাট আমাদের হয়ে যাবে, সুরাট অধিবেশনে। কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল? লাহোরের অধিবেশনে। কোন আইন কালা কানুন নামে পরিচিত বা কালা আইন নামে? এটা হচ্ছে রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন। কোন আইন দ্বারা মাদ্রাজ, কলকাতার বোম্বাই প্রেসিডেন্সিতে হাইকোর্ট গঠিত হয়েছিল? দেখো এটা 1861 কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী হয়েছিল। কোন আইনের দ্বারা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের সূচনা হয়েছিল? এটা আমি তোমাদেরকে বলবো সিপাহী বিদ্রোহ, পলাশি বিদ্রোহ আলোচনা করার সময়, এটা রেগুলেটিং অ্যাক্ট হয়ে যাবে। তারপর থেকে ওই যে কোম্পানির আর কি হচ্ছে আমাদের শাসন আমাদের ব্রিটিশ সরকার নিয়েছিল কোম্পানির বদলে। কোন আন্দোলনের মাধ্যমে জওহরলাল নেহেরু রাজনীতিতে প্রবেশ করেছিল? দেখো এটা হোম রুল আন্দোলনের মাধ্যমে জওহরলাল নেহেরু রাজনীতিতে প্রবেশ করেছিল। এরপরে যেটা দেখবো, কোন আর্টিকেলের দ্বারা কম্পোজিশন অফ পঞ্চায়েত দেওয়া হয়েছে? দেখো এটা 243C, এটা দেখো এটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তো এটাও আমি তোমাদের তুলে দিয়েছি এখানে। তোরমান আর তার পুত্র মিহিরকুল কোন বংশের রাজা ছিল? এটা হুন বংশ। দেখো এগুলো সবকটা কিন্তু পিওয়াইকিউ, ঠিক আছে? আমি তোমাদের পিওয়াইকিউ গুলো কভার করার চেষ্টা করছি এখানে, যার জন্যই এতটা দেরি হচ্ছে আর কি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করো, আমি তোমাদের আস্তে আস্তে পুরো সবকটা 3000টা জিকে যেমন দেবো বলেছি ঠিক দিয়ে দেবো। ওকে, তো চলো নেক্সট দিন আবার আমি নেক্সট পার্ট করাবো 2351 থেকে, যেগুলো যেগুলো বাদ পড়েছিল সেগুলো সব কমপ্লিট করে নেবো। আর এরপরে আমাদের ক্লাস ইউটিউবে লাইভ রয়েছে কটার সময়? 7টার সময়। এবং তোমরা এই ক্লাসে সবাই এসো। আজকে কিন্তু আমরা লাভ ক্ষতির পরে এবারে শতকরার যেটা হয়েছিল শতকরাটা কমপ্লিট হয়ে গেছিল, অ্যাভারেজের অঙ্ক তোমাদের আজকে করাবো, ঠিক আছে? গড়ের বেশ কিছু অঙ্ক, আমাদের গড় থেকে প্রচুর কিন্তু প্রশ্ন আসে তোমাদের যে কোনো এক্সামে, বিশেষ করে রেলওয়ে ডাব্লিউবিপিতে তো প্রচুর আসে, রেলওয়ে গুডিতেও তোমরা পাবে। তো আমি কোন কোন টাইপের অঙ্কগুলো হয় সেই টাইপের অঙ্কগুলো দেখাবো উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবং তোমাদের সাথে ডিসকাস করে দেবো। যাদের এই ব্যাপারগুলো নিয়ে প্রবলেম রয়েছে অ্যাভারেজ নিয়ে, তারা ডেফিনেটলি 7টার সময় ক্লাসে জয়েন করো, বা নলেজ অ্যাকাউন্টস টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, ওখানে গিয়ে তোমরা একটু জয়েন করে নাও। ওখানে আমি নোটিফিকেশনটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু ভিডিওটা ইজিলি দেখতে পারবে, এবং সেটা হবে 7টার সময় লাইভ ক্লাস। ওকে, চলো আপাতত ধন্যবাদ। নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে।